দুপুরেও পূর্বাঞ্চলের মাঠ পরিদর্শনে গিয়েছিলেন। বিকালে শুনলেন তার বোর্ড অবৈধ। একরকম নীরবেই ছাড়লেন বিসিবি। এরপর তামিম ইকবালের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটির দায়িত্ব নেয়া, প্রেস ব্রিফিং সবই হয়ে গেছে। তারও প্রায় 2 ঘন্টা পরে এনএসসি কর্তৃক গঠিত অ্যাডহক কমিটি নিয়ে বিবৃতি দিয়েছেন আমিনুল ইসলাম, যেখানে নিজেকে একমাত্র বৈধ নির্বাচিত সভাপতি দাবি করে তামিম ইকবালের বোর্ড অবৈধ দাবি করেছেন আমিনুল ইসলাম এবং তার বোর্ডকে হাইকোর্টের রায় ছাড়া ভাঙার অপশন নেই বলেও মন্তব্য করেছেন তিনি। এনএসসির তদন্ত রিপোর্টকে অবৈধ জানিয়ে আইসিসির শরণাপন্ন হওয়ার কথাও জানিয়েছেন আমিনুল। তাতে বাংলাদেশের ক্রিকেট নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা। সাবেক ক্রিকেটারদের লড়াইয়ে ক্রিকেটটাই না আবার সাবেক হয়ে যায়। লিখিত বিবৃতির শেষ লাইনে নিজের স্বাক্ষরের পাশে বোর্ড সভাপতি লিখেছেন আমিনুল ইসলাম প্রত্যাখ্যান করেছেন এনএসসির তদন্ত রিপোর্ট। উল্লেখ করেছেন জাতীয় ক্রীড়া পরিষদের কোনো আইনগত ক্ষমতা নেই নির্বাচনী প্রক্রিয়া তদন্ত বা বাতিল করার। 2025 সালের 6 অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনের বৈধতার ব্যাখ্যা দিয়েছেন আমিনুল। বৈধ 3 সদস্যের নির্বাচন কমিশনের মাধ্যমে স্বচ্ছভাবে পরিচালিত হয় বলেও দাবি করেন তিনি। ক্লাব প্রতিনিধিত্ব ও কাউন্সিলরশিপের বিষয়ে কোয়াসি জুডিশিয়াল শুনানির মাধ্যমে নিষ্পত্তি হয়েছে বলে দাবি করেন তিনি। বোর্ড নিয়ে টালমাতাল অবস্থায় ক্রিকেটারদের উন্নয়নে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করেন আমিনুল ইসলাম বুলবুল। মামুনুর রশিদ, স্টার নিউজ।